আলিফ, বা, তা, সা, এটা একটু নরম করে বলবেন, সা। জিম, এটা শক্ত, জিম। হা, গলা হা করে গলার মধ্যে থেকে শ্বাস বের করতে হবে, হা। খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এটা হচ্ছে প্রথম ক্লাস পড়া আছে যদিও, তারপরে যারা আবার পড়তে চান এটা পড়ে নেবেন। আর এই হরফগুলায় সর্বনিম্ন আলিফ, বা, তা, সা এরকমভাবে পুরা A to Z বারবার বলবেন। ধরেন এই বারবার পুরাপুরি না বলতে পারলে ধরেন এই লাইন 1 2 3 4 5 6, এখানে 6টা লাইন আছে। তো ধরেন প্রথম লাইন পড়ার নিয়ম হচ্ছে, প্রথম লাইন ধরেন এই যে আলিফ, বা, তা, সা, জিম, আলিফ, বা, তা, সা, জিম, এইভাবে 10 বার, 20 বার, 30 বার, না পারলে 40 বার, না পারলে 100 বার। এটা পড়লে কোনো ক্ষতি নাই, বরংস লাভ এবং সব। প্রত্যেকটা হরফে 10টি করে নেকি হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ক্লাসে যাওয়া যাক। ওই হরফগুলা এখানে উল্টো পাল্টো ভাবে দেওয়া আছে আর কি। তো এখানে ক্লাস নং 2, এইখানে হচ্ছে যে হরফগুলা দেওয়া আছে, এখানে বাংলাতে লেখা আছে দেখেন, 2 নং সবক মানে 2 নং পড়া। আরবি বর্ণমালা উচ্চারণের নিয়ম 3 প্রকার। 1, 2টি হরফ আলিফ এবং হামজা টান হবে না। 2টি হরফ আলিফ এবং হামজা টান হবে না। আর 12টি হরফের উচ্চারণ 1 আলিফ টান হবে। 3, 15টি হরফের উচ্চারণ সময় 3 আলিফ টান হবে। আচ্ছা, এইগুলাই এত কিছু মোটামুটি আরবি রিডিং পড়ার জন্য যেগুলো দরকার এগুলাই পড়লেই হবে। কিন্তু এখানে বলছে যে 3 প্রকার, 2টি হরফ 1 আলিফ এবং হামজা টান হবে না। মানে এই হামজা এবং আলিফ কখনো টান হয় না, যেরকম সরাসরি বলতে হবে আলিফ। আর যেখানে টান আছে এখানে টান হবেই। তো আলিফ, হামজা, হা, হা, তা, ত, জা, জ, সা, ফা, র, খ, বা, ইয়া, ইয়া, জাল, দদ, কাফ, কফ, সিন, সদ, দাল, লাম, আইন, জিম, খ, গইন, শিন, মিম, ওয়াও, নুন। এই হরফগুলায় যারা ওই পাশে শিখছেন ওই পৃষ্ঠাতে 2য় নাম্বার সবকে এই হরফগুলায় বারবার চেনার চেষ্টা করবেন, বারবার পড়বেন। পড়তে পড়তে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আবারও বলি, আলিফ, হামজা, হা, বড় হা, এটা বড় হা, হা গলাতে যাবে, তা, ত, জা, জ, সা, ফা, র, খ, বা, ইয়া, ইয়া, জাল, দদ, কাফ, কফ, কফ গলার মধ্যে, কফ, সিন, সিন, সদ, দদ, লাম, আইন, জিম, গইন, শিন, মিম, ওয়াও, নুন। এই পড়া বারবার বলবেন, বারবার পড়তে থাকবেন, বারবার পড়তে থাকবেন। আজকের বারে এই পর্যন্তই। সবাই পরবর্তীতে ভিডিওতে থাকবেন ইনশাআল্লাহ।